আপনি আমাকে বেইজ্জতি করবেন না, আল্লাহ আমি বড় বেইজ্জতি হয়ে যাব। আমি জানি আমার গুনার খবর, আমি জানি আমি কি গুনাহ করেছি, আমার কোনো আমল নেই। আপনি খাতা খোলেন না, আপনি আমাকে গোপনে গোপনে আপনি জাহান্নাম দিয়ে দেন, আমার কোনো দুঃখ নেই। এ নওজওয়ানেরা, আব্বারা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক ওই বান্দাকে বলেছিল, এ বান্দা তুমি দাঁড়াও, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার দয়া থেকে নিরাশ হয়ে যেও না, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। আমার আল্লাহ পাক দেখতে লেগে গেল, গুনাহ 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 গুনাহ, ভালো কাজ কিছুই নাই, ইবাদত কিছুই নাই, নেক কাজ কিছুই নাই, আমল কিছুই নাই। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আবার বান্দা আমার আল্লাহকে বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে গোপনে 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 আমাকে জান্নাত দিয়ে দেন, এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো কষ্ট নাই। এ নওজওয়ানেরা, আবার বান্দা যখন আল্লাহকে বলল, আল্লাহ পাক বলেছিল, এ আমার বান্দা দাঁড়াও, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। আমার আল্লাহ পাক দেখতে লেগে গেল, এমন সময় দেখা গেল একটা ভালো কাজ বেরিয়ে গেল। ওই ভালো কাজটা কি? এক রাতে মায়ের শরীরটা বড় অসুস্থ ছিল, সারা রাত জেগে জেগে মায়ের খেদমত করেছিল। আমার আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদের আওয়াজ দিয়েছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা, এই তো একটা ভালো কাজ বেরিয়ে গেছে। আমার এই বান্দা এক রাতে মায়ের খেদমত করেছিল, এটাকে আমলের দাড়ি পাল্লায় চাপিয়ে দাও, ওটাকে আমলের দাড়ি পাল্লায় চাপিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা, আমার এই বান্দার জিন্দেগির গুনাহ গুনাহ দাড়ি পাল্লায় চাপিয়ে দাও, গুনাহ দাড়ি পাল্লায় চাপিয়ে দেওয়া হলো। এমন সময় দেখা গেল আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেল। আমার আল্লাহ পাক ওই বান্দাকে বলেছিল, এ বান্দা তুমি জাহান্নামে যাবে বলছিলে না, তোমার আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, এবার তুমি বলো কোথায় যাবে? ওই বান্দা আল্লাহকে বলেছিল, ও রব্বি আল্লাহ, আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেলে বান্দা আপনার জান্নাত চলে যায়, গুনাহ দাড়ি পাল্লা ভারী হয়ে গেলে বান্দা আপনার জাহান্নাম চলে যায়। ও রব্বি আল্লাহ পাক, আমার আমলের দাড়ি পাল্লা আজ ভারী হয়ে গেছে ঠিকই, তবে আমার আমলের জোরে নয়, এটা আপনার রহমত, আপনার দয়া জোরে ভারী হয়েছে। কেননা জিন্দেগির গুনাহ গুনাহ দাড়ি পাল্লায়, এক রাতের মায়ের খেদমত আমলের দাড়ি পাল্লায় ভারী হবার কথা, গুনাহ দাড়ি পাল্লা এখানে ভারী হয়ে গেছে, নেকি দাড়ি পাল্লা আল্লাহ পাক এটা আমার আমলের জোরে নয়, এটা আপনার দয়া আপনার রহমতের জোরে ভারী হয়ে গেছে। আল্লাহ পাক আপনি যখন দয়া করে ভারী করে দিয়েছে, আপনি দয়া করে আমাকে যদি জান্নাত দেন, আমি আপনার জান্নাতটা পেয়ে যাব। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা, আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যেও না, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার এই বান্দাকে আমি আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দিলাম। কোনো আমল নেই, কোনো আমল নেই, একটা আমল, একটা এক রাতের মায়ের খেদমত, আমলের দাড়ি পাল্লায়। আল্লাহ বলছে আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, বান্দা বলছে আল্লাহ ওটা আমার আমলের জোরে নয়, ওটা আপনার রহমতের জোরে। কেন? জিন্দেগির গুনাহ গুনাহ দাড়ি পাল্লায় এক রাতের মায়ের খেদমতের জোরে ভারী হয় না, না, এটা আপনার দয়াতে ভারী হয়েছে। আপনি যদি দয়া করে জান্নাত দেন পাবো। আল্লাহ বলছে বান্দাকে জান্নাত দিয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও যাবো তো জান্নাত, আমরা যাবো তো, বলবেন তো ইনশাআল্লাহ। জান্নাত যেতে চান না? আরে গুনাহ হয়েছে, ঠিক আছে গুনাহ হয়েছে, হবে গুনাহ, আল্লাহ তো দয়াময়, আল্লাহ দেবেন, আল্লাহ দেবেন। আল্লাহ তোর মতন বখিল নয়, আমার আল্লাহ দেবেন, আল্লাহ দেবেন জান্নাত ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমলের জোরে না, রহমতের জোরে। আমল দেখে ফেলবেন না। আল্লাহ আপনি দয়া করে আমাকে জান্নাত দেন, আপনি দয়া করে যদি দেন পাবো, দয়া যদি না করেন জাহান্নাম। আর তিনি দয়া করবে না তো কে দয়া করবে? অন্যান্য ধর্মের তো 6টা 8টা 10টা করে আছে,
তাদের তো 10টা 12টা 15টা 20টা করে আছে, আমাদের তো নেই। আল্লাহ যদি ফিরিয়ে দেয় যে আর একজনের কাছে গিয়ে বলবো উনি ফিরিয়ে দিয়েছে তুমি লাও, না, একমাত্র ওয়াহিদ আহাদ আল্লাহ যদি ফিরিয়ে দেয় সব জাহান্নাম, আল্লাহ যদি মাফ করে দেয় সব জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা গুনাহ করেছি ঠিকই, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাইনি। আল্লাহর রহমত আল্লাহর দয়া হবে, যেমন দুনিয়াতে একসাথে আছি আল্লাহর জান্নাতেও একসাথে থাকবো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে পড়েন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। तेरे सदके मैं आका सारे जगह को दीन मिला, बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह। सिंध नबी बुझ गया आका से उसने ये कहा, सिंध नबी बुझ गया आका से उसने ये कहा, गर हो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या। सिंध नबी बूझ गया आका से उसने कहा, गर हो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या। आका का फरमान हुआ और फजले रहमान हुआ, मुट्ठी से पत्थर बोला ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी नूर मुहम्मद। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी ला इलाहा इल्लल्लाह। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी। मेरे आने से पहले छुप के क्या पढ़ती थी। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी। मेरे आने से पहले छुप के क्या पढ़ती थी। बहन ने जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा, दिलिए उमर का बोल उठा ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी मा फी कल्बी नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह। वो जो बिलाल हबशी है सरवर दे का प्यारा है। वो जो बिलाल हबशी है सरवर दे का प्यारा है। दुनिया के घर ওঠেন, উঠে যান, উঠেন, বার করে দেন, ওই পানিতে বার করে দেন, ওকে আস্তে বার করে দেন। ছেড়ে দাও না, পানিতে নেমে যা।
দরুদ শরীফ আল্লাহুম্মা যাক আমার পরে রাকিবুল আজিজ ভাই এসেছেন, আলোচনা করবেন। আর শেষ বেলায় আপনাদের দুটো কথা বলবো। এই কচি তোদের কান মুলে দেবো, আমি কানটা মুলে দেবো। বেয়াদব ছেলে, বাঁদর কোথায় গেছে? তো মোবাইল তোলা সাহস পেয়েছিস কি করে? পুরা সব মোবাইল তুলছে না। তোর বয়স কত? পড়াশোনা করি, মোবাইল লাইভ নিয়ে বেরিয়েছিস। এদের নাটের গুরু ওইটা যেটা পালাচ্ছে। এদের সাইজ দেখেন না, মোবাইল নিয়ে বেরিয়েছে, লাইভ দিবে। লাইভ মানে কি ঢুকেছে মাথায় বুঝতে পারছেন? খেদমত করছে না, খেদমত না, এইটা ঢুকেছে মাথায়। হ্যাঁ, পড়াশোনা করবি তো, পড়াশোনা করে বড় হবি তো। এখন পড়াশোনা করার বয়স, এখন মোবাইল নিয়ে বেরিয়ে গেলে হবে? হ্যাঁ, এই কি কথা বলো তো? যাক, শেষ বেলায় দুটো কথা আপনাদের বলবো। এক নম্বর হলো নামাজ পড়বেন। আপনারা নামাজ পড়বেন, আপনারা সব করেন, আপনারা নামাজ পড়েন না। মাফ করবেন, শুনতে খারাপ লাগলো, কিছু করার নেই। যেটা সত্য সেটা তো বলতে হবে, বলবেন না? অন্যায়টাকে অন্যায় বলবেন না? কথা বলছেন না কেন? অন্যায়কে অন্যায় বলবেন না? আপনারা সব করেন, আপনারা নামাজে ফাঁকি দেন। ছেলেগুলো সব করে, ছেলেগুলো নামাজ পড়ে না। নামাজ পড়বেন, নামাজ পড়বেন। নামাজ মাপ নাকি আপনাদের জন্য? আপনাদের নামাজ মাপ? তা নামাজ পড়বেন, নামাজ পড়বেন। এক নম্বর। আর এক নম্বর কথা হলো, জিনাদের বাপ মা আছে, বাপ মায়ের খেদমত করবেন। কি বললাম? জিনাদের বাপ মা আছে, বাপ মায়ের খেদমত করবেন। ফুরফুরা শরীফে মুরব্বি বাপ জানগুলো যায়, আমাদের হাত ধরে কাঁদে। ছেলেগুলো আপনাদেরকে পাগলের মতো ভালোবাসে, বাপকে মারতে যায়। ছেলেগুলো আপনাদেরকে পাগলের মতো ভালোবাসে, মাকে মারতে যায়, চোখ দেখায়। বুঝতে পারছেন? খবরদার বিয়াদবি করবেন না। বাপ মা আপনার জন্য নিয়ামত। বাপ মা আপনার জন্য কি? আপনার জন্য নিয়ামত। বাপ মা আপনার জন্য আল্লাহ পাক জান্নাত করেছে। জান্নাত কি করেছে? যদি বলে জান্নাত করেছে। বাপ মা আল্লাহ পাক আপনার জন্য আবার জাহান্নাম করেছে। বাপ মা জাহান্নাম, মানে যেমন কর্ম করবেন ঠিক ওই রকম ফল পাবেন। খবরদার বিয়াদবি করবেন না। ফুরফুরা শরীফে আপনারা যান না? ফুরফুরা শরীফে জানেন তো? ফুরফুরা শরীফে আপনারা যান। বড় মাছ নিয়ে গেছে, মাছ বুঝে ভেরি, সব থেকে বড় মাছটা আপনার জন্য নিয়ে এসেছি হুজুর, নিয়ে যে দিয়েছে। চাকরি করে পেয়েছে, চাকরি প্রথম মাসের মাইনে এসছে, 1000 হোক, 2000 হোক, 5000 হোক, 10000 হোক, পকেটে করে নিয়ে গেছে। মুসাফা, হ্যাঁ দোয়া করবেন, চাকরি পেয়েছি, প্রথম মাসের মাইনে এসছে, আপনার নজরানা নিয়ে এসছে। বুঝতে পারছেন? ফুরফুরাই গেছে, ওই ভালো ভালো ফল কিনলে গেছে, বেদানা। কেন? হুজুর আপনার জন্য নিয়ে এসছি, রস বের করে খাবেন। আচ্ছা, এইটা ভালো কাজ না খারাপ কাজ? বলবেন তো? তুমি মহব্বত করো, নজরানা দিয়ে, নজরানা দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত, ঠিকই আছে। দাও, তুমি একবার কেন 100 বার দাও? একবার কেন তুমি 100 বার দাও? কিন্তু আমার এখানে একটা কথা আছে, সেটা হলো আপনি ফুরফুরার হুজুরের জন্য বেদানা নিয়ে গেলেন, হুজুর রস বের করে খাবে, তুই তোর মাকে দিস তো বেদানা? ভাই এসছে, দু ভাই আল্লাহ করে একসাথে চলে এসছে, তাকবীর দেন, নারে তাকবীর। দুজনই আল্লাহ করে একসাথে ঢুকে গেছে, কোনো চিন্তা করবেন না, আর কোনো টেনশন। কমিটি লোকগুলো কই? কমিটি কারা? তোমরাই তো, তোমরাই কমিটি তো, তোমাদের আর কোনো টেনশন নেই। আল্লাহ করে পুরো সারা রাতের হুজুর সব এসে গেছে, না এলে একটু টেনশন হয়, কখন আসবে, কোথা আছে না আছে, আর কোনো চিন্তা করবেন না। আল্লাহ করে
তো কি কথাটা বলছিলাম? হ্যাঁ, হুজুর বেদানার রস খাবে। তুই তোর আব্বাকে দিস তো? আব্বা জানকে, আব্বা আপনার জন্য মুসাম্মিল নিয়ে এসেছে, আপনি খাবেন, আম্মাকে দাও তো। যদি বলেন হ্যাঁ দিই, একবার নয় তুই 100 বার হুজুরকে খাওয়া। একবার কেন, তুই 100 বার হুজুরকে দে। আর যদি বলে না বাপ মাকে দেয়া হয় না, তা হুজুরকে খেয়ে কি করবি? জান্নাত লিখে দেবে বলেছে নাকি? তাহলে খেয়ে বলবি জান্নাত লিখে দাও। আমার কথা খারাপ লেগে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে? আপনাদের রাগ হলে আমার বয়ে গেছে। আপনার রাগের 4 আনা দাম দিই নাকি? আমি আপনার ধার ধরে রজ করবো? গুলাম নাকি আমি আপনার ধার ধরবো? রাগ হচ্ছে দাওয়াত করবেন না কেন? দাওয়াত করে আমি বলেছিলাম নাকি হাত ধরে যে এই বছর এসছি, পরের বছর আমাকে ফের নিয়ে আসবি? আমি বলেছিলাম, কেঁদেছিলাম নাকি এদের কাছে? নিয়ে এসছে কেন? যদি মনে হয় না এই হুজুরের কথা করা করা আছে, তো ফুরফুরা শরীফে ছোট থেকে বড় পর্যন্ত কিছু কম বেশি 100 হুজুর নিয়ে আসবে। গোল আলু আছে, লম্বা আলু আছে, বেঁকা আলু আছে, টেরা আলু আছে, কিট আলু আছে, মানে এক একটার এক এক রকম কোয়ালিটি আছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, একদম খোলাখুলি কথা। ও আমি কারো ধার ধরে ওয়াজ করতে পারিনি বাবা। কেউ বলে না, কেউ বলতে পারবে নাকি আমি 10টা দাওয়াত দিই বছরে? তার ধার ধরবো কেন? আমি হকটা বলবো, যদি ভালো লাগে নেবেন, ভালো লাগবে নেবেন না। একদম সাফ সুতরা কথা। হুজুরের জুতো আছে, হুজুর ওয়াজ করে নামবে, ছেলেগুলো দিয়ে গুঁতোগুতি করছে, মানে কুনোর গুঁতকো মারছে, দেখছে ছিটকে ছাটকে যে হাত বুলোচ্ছে সাইডে। কি হলো রে? ওরকম করছি কেন? বলছে গুঁতো লেগে গেছে। কেন ওরকম করছিলিস কেন? বলছে জুতোই না, পা লেগে যায়। জুতোই কথা বলে, হুজুরের জুতোই পা দেবেন? একটুখানি কেমন না, হুজুরের জুতো পা যেন না লেগে, ছেড়ে যা, হুজুরের জুতোই পা লেগে যাবে। হুজুর নামছে, জুতো লেগে গুঁতোগুতি করছে। ঠিক আছে, তুমি হুজুরকে মহব্বত করো, হুজুরকে ভালোবাসো, মহব্বত করে তুমি হুজুরের জুতোকেও সম্মান করছো, ঠিক আছে। পীরের লুটাকে সম্মান করতে হয়, লাঠিকে সম্মান করতে হয়, ঠিক আছে। কিন্তু আমার বক্তব্য হলো এখানে এটা, তুমি তো হুজুরের জুতো মানে বিয়াদবি যেন না হয়, জুতো ঘুরাবার জন্য গুঁতোগুতি করছো। আমাকে দে জুতো, মানে বুকে করে ধরে দাঁড়িয়ে থাকলে বেশি ভালো হয়, ঠিক আছে। তা তুই জলসায় আসার সময় তোর বাপের জুতো লাথি মেরেছিস কেন? কথা বুঝতে পারছেন? হুজুরের জুতোই যেন বিয়াদবি না হয়, তা তুই জলসায় আসার সময় তোর বাপের জুতোই লাথি মেরে দিয়ে 10 হাত দূরে যে পড়েছে, বেচারি জলসায় আসবে, জুতো খুঁজে পাইনি, তা তুই এটা করলি কেন? বলাটা ভুল হয়ে গেল? কথা বলে না, এই কথাটা বলা ভুল হয়ে গেল। তুমি হুজুরকে হ্যাঁ রসগোল্লা খাওয়াচ্ছ, পান্তুয়া খাওয়াচ্ছ, মাঝে মধ্যে আব্বা মাকেও তো খাওয়াতে হবে। বাপ মা নারাজ যদি হয়, বাপ মা যদি নারাজ হয়, দাদা হুজুর আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। কি বললাম? বাপ মা যদি নারাজ হয়, দাদা হুজুরের ক্ষমতা নিয়ে আপনাকে জান্নাত নিয়ে চলে যাবে। কেন? বাপ মা নারাজ, আল্লাহ আল্লাহ রসুল নারাজ। বাপ মা রাজি, আল্লাহ আল্লাহ রসুল রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খবরদার, খবরদার বিয়াদবি করবেন না, অনুরোধ করলাম, বিয়াদবি করবেন না। বাপ মা মুরব্বীরা একটা কথা বলে জানেন, এসব কথা বলছি বলে রাগ হয়ে যাচ্ছে নাকি? এর মধ্যে যে ছেলে বাপের সাথে বিয়াদবি করে সে ছেলে রাগ হবে, তা তোর রাগ হয়েছে, তোমার বয়ে গেছে। তুই দলে থাকলে আল্লাহর রহমত হবে না, তুই বেরিয়ে যা দিকে। বিয়াদবি করিস কেন বাপ মায়ের সাথে? বুঝতে পারছেন? যেমন কর্ম করবেন ওই রকম ফল পাবেন, মনে রাখবেন এটা। আম গাছ লেগিয়েছেন, আর যদি আপেলের আশা করেন, এটা মূর্খ বলবে, লোক বলবে মূর্খ, পাগল হয়ে গেছে, নাটঢিল হয়ে গেছে। লেগিয়েছিস তুই কি গাছ, তা ফলটা কি হবে? বেদানা হবে না? না আঙ্গুর মনে হচ্ছে হবে। একটু বেশি 60টা দিলে হবে না? ভিআইপি করে একটু ট্রিটমেন্ট করলে হবে না? লোক নাট ঢিলে বলবে, বলে পাগল। তুমি যেমন কর্ম করবে তোমার বাপের সাথে, তোমার বাচ্চা তোমাকে রসগোল্লা খাবে। তুমি যদি তোমার বাপকে মারুনি, মারতে যেচ্ছ, মনে রাখবে তোর ছেলে তোকে মারতে যাবে না, ঝেড়েই দেবে। বুঝতে পারছেন? তুমি তোমার বাপকে মারতে গেছো, তোমার ছেলে তোমাকে মারতে আসবে না, তোমার ছেলে তোমাকে ঝেড়েই দিয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বসে আছেন, আল্লাহ নবীর কাছে একজন বয়স্ক মানুষ নবী পাককে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমাকে মেরেছে,
আল্লাহ নবী এই কথাটা শুনে একটু মুচকে হেসে ফেললেন। ওই মানুষটার মনে দুঃখ হলো যে আমি আমার ছেলে আমাকে মেরেছে, দুঃখের কথা আপনি হাসছেন। আল্লাহ নবী বলছে আমি তোমার কথা শুনে হাসিনি, আমি আল্লাহর ফাইসাল্লাহকে দেখে, আল্লাহর ফাইসাল্লাহটাকে দেখে আমি একটু মুচকে হেসে ফেললাম। আল্লাহর ফাইসাল্লাহটা কি? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলছেন তুমি কি তোমার বাপকে কখনো মেরেছিলে? তুমি কি তোমার বাপকে কখনো মেরেছিলে? ওই মানুষটার মাথায় হাত। আল্লাহ নবী বলছে বলো তুমি কি তোমার বাপকে কখনো মেরেছিলে? মানুষটা বলছে যে একবার মেরেছিল। আল্লাহ নবী বলছে তোমার ছেলে তোমাকে মেরেছে, শোধ হয়ে গেছে, দাঁত উঠে গেছে, তুমি মেরেছিলে, তুমি খেয়ে গেছো। বুঝতে পারলেন? আমার বলার উদ্দেশ্য হলো খবরদার বিয়াদবি করবেন না। বাপ মা আপনার জান্নাত, বাপ মা আপনার কি জান্নাত। খবরদার বিয়াদবি করবেন না। বাপ মা নারাজ, আল্লাহ আল্লাহ রাসূল নারাজ। ভাইকে চেয়ার দেন না একটা, এই কো যে চেয়ার দাও না। এইখান থেকে দাও। আমি সংক্ষেপ করব, ভাই এসেছেন। আমি যদিও ভাইকে বলেছিলাম, ফোন করেছিলাম যে মিনিট 15 মতন আগে চলে আসবে। কেন কেন বলেছিলাম? আজকের জলসাটা আজকে লিখাই নেই আমার খাতায়। আজকের এই জলসাটা কালকে ডেটে লেখা আছে, মানে কালকেই জলসাটা হবে লেখা আছে। আমি জানি না আগের বছরে এসেছিলাম, এটাই কোন ডেটে হয়েছিল? কালকে ডেটে হয়েছিল কি? আজকে কত তারিখ? আমি বলছি আজকে কত তারিখ? 26। আর আগের বছরে 27, মানে কালকে ডেটে জলসাটা লেখা আছে। মানে ওতেই খালি বসিয়ে দিয়েছে ওই 26 সাল চলছে, 26 বসিয়ে দিয়েছে, মানে একদিন আগে আর আনা হয়। তাই সমস্যা হয়ে গেছে। আমি ভাইকে ফোন করেছিলাম যে মিনিট 15 মতন আগে আসবেন, আমি একটু তাড়াহুড়া আছে, বেরিয়ে যাবেন থেকে। যাক আমি অনেক কথা বললাম, আমার কথায় আপনারা দুঃখ পেলেন, যেন মনে হচ্ছে রাগ হয়ে গেল, কষ্ট পেয়ে গেলেন। যাক আমি অনেক রাগারাগি করে ফেললাম। ইসলামের হুকুম সবার জন্য এক তো। মদ খাওয়া কি জোরে বলেন? মদ খাওয়া হারাম। এখন বাপ যদি মদ খাই, বলবেন না যে বাপ হারাম খায়? বলবেন না? ওখানে বলবেন আব্বা জান তো ওটা ঠিক হারাম নয়, ওটা ফলের রস তো, ভিটামিন ভিটামিন, ওকে জুতলিয়ে মারতে হবে। হারাম খোর কোথাকারে, তোর বাপ বলে কি ইসলাম ঘুরিয়ে দিবি নাকি? হারাম হারাম হয়, হারাম আবার কি করে হালাল হয়? যাক আমি সংক্ষেপ